অনেকেই ভাবেন আমরা ঘরে থাকি, আমাদের কোনো কাজ থাকে না, কিন্তু ঘরে বসেই যে আমরা কি পরিমাণে কাজ করি এর সাথে তো আবার সংসার সামলানো আছেই। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া খান সিমিন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। প্রতিদিন সকালেই ঘুম থেকে উঠে আমি আগে বারান্দায় যাই, দেন অ্যাশের সাথে একটু খেলা করি, এরপর অ্যাশের খাবার বসিয়ে দিই। অ্যাশের খাবার রান্না হতে হতে আমি নাস্তার প্রিপারেশন নিব। আজকেও আমি সকালবেলা আলু ভাজি করব, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। আমার মেয়ে 2 টাইমে আসে, এক টাইমে এসে রান্না বান্নার জন্য সব কেটে দিয়ে যায়। আমার রান্না বান্না করা শেষ হলে এরপরে এসে সবকিছু ধুয়ে মুছে দিয়ে যায়। ভাজি হতে হতে আমি অ্যাশকে খাবার দিয়ে দিই। ঠিক একদম সকাল 9টার দিকে ও আমাদেরকে জ্বালানো শুরু করে। অ্যাশ থাকাতে আমার যে কি সুবিধা হয়েছে। বলেছিলাম আলু ভাজিটা আজকে একটু ডিফারেন্ট ভাবে বানাবো। আগের দিনের ডাল ছিল আমার বাসায়, তো মনে হলো যে আলু ভাজির সাথে লাস্টের দিকে যদি ডালটা আমি অ্যাড করে দিই তাহলে রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগবে। আমারও নাস্তা বানানো হয়ে গেছে। আমি 2 ভাবে ডিম ভেজেছি, একটা উইথ সস আর একটা উইদাউট সস। ব্রেকফাস্টের আগে আপনাদের সাথে কিছু ব্যাপার শেয়ার করি। টিজারা পেজ থেকে এই পার্সটা আমার জন্য পাঠানো হয়েছে। বেশ অনেক দিনেরই প্ল্যান ছিল এই পার্সটা আমি কিনবো। ফাইনালি পার্সটা আমার হাতে। যে কোনো কালারের ড্রেসের সাথে কিন্তু এটা আপনি ক্যারি করতে পারবেন। সি ব্লু এর সাথেও যাচ্ছে, গ্রিন এর সাথেও যাচ্ছে। আরো পাঠানো হয়েছে বেশ কয়েক জোড়া কানের দুল। খুবই স্ট্যান্ডার্ড কানের দুলগুলো। আপনারা চাইলে কিন্তু 3 পিস, ওয়েস্টার্ন সবকিছুর সাথে এগুলো ক্যারি করতে পারবেন। এটা ইয়াররিংস এর ফুল সেট। আরো ছিল একটা নেক পিস। এটা অ্যাকচুয়ালি একটা সেট, এর সাথে থাকবে কানের দুল এবং হাতের রিং। আমার জামাই আবার খুব সুন্দর করে আমাকে সেটা পরিয়ে দিল। আরো পাঠানো হয়েছে হাতের ব্রেসলেট। এই ব্রেসলেট গুলোর স্পেশালিটি হচ্ছে আপনি অন্ধকারেও খুঁজে পাবেন। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ টিজারা। এখন চলেন আমরা খাওয়া দাওয়ায় চলে যাই। আমরা ব্রেকফাস্ট রেডি করেছিলাম, এরপর আকিবকে উঠিয়ে আকিব ফ্রেশ হয়, দেন আমরা খাওয়া দাওয়া করি। 2 রকমের ডিম ভাজার কারণ হচ্ছে আকিব যেহেতু সস দিয়ে নাস্তা করে, তাই ভাবলাম আজকে ডিমটাই আমি সস দিয়ে ভাজি, ও খুশিও হবে, খেতে ভালোও লাগবে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমি রেডি হয়ে যাই। হেনা হলিক ভাই সামিয়া থেকে আমাকে মেহেদি পড়াতে আসে। মেহেদিগুলো সামিয়া নিজেই মেক করে। এগুলো অর্গানিক মেহেদি এবং অথেন্টিক। আপনারা চাইলে কিন্তু মেহেদিও পারচেস করতে পারেন তাদের পেজ থেকে। আমার বিয়েতে যেহেতু আমি খুব বেশি একটা মেহেদি পরিনি, তাই আমি অনেক এক্সাইটেড ছিলাম। আকিব মাঝখান দিয়ে আমার জন্য একটু কফি বানিয়ে দেয়। এটা খুবই একটা ভালো ফিলিংস যে আপনি আপনার হাতে আরেকজনের নাম ক্যারি করছেন, তাও সে আপনার প্রিয় মানুষ। মাঝখান দিয়ে আমরা একটু কন্টেন্টও বানিয়ে নিই। সেদিন আসলেই আমার চোখে ঘুম ছিল। অনেকেই দেখলাম ফানি কন্টেন্টে অনেক বাজে কমেন্ট করেছেন। ফানি কন্টেন্টে আপনারা কি এক্সপেক্ট করেন? স্যুট বুট পরে দেন আমরা রোবটের মতো অ্যাক্ট করব? যাই হোক, মেহেদি পড়তে পড়তে মাঝখান দিয়ে খানদানি খানাপিনা থেকে আমাদের জন্য খাবার চলে আসে। এটা ছিল একটা সি ফুড ডালা। মেহেদি আর্টিস্টকে কিছুক্ষণের জন্য রেস্ট দিয়ে আমরা 2জন এই ফুড রিভিউর কাজে বসে যাই। প্রচন্ড কষ্ট হচ্ছিল যেহেতু হাতে মেহেদি ছিল। আমার মেহেদি পড়া ডান। রাতের বেলা জিভে জল পেজ থেকে আমাদের জন্য ডিনার পাঠানো হয়। ওদের ফুড রিভিউ অলরেডি আমার করা আছে, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। একটা কমেন্ট সেদিন আমার খুব চোখে পড়েছে। 2 জনের সংসারে এত কি কাজ যে আপনার কাজের বুয়া রাখতে হয়? প্রতিদিন আমার 1650 স্কোয়ার ফিটের বাসা মোছা সম্ভব না, এমনকি গোছানো সম্ভব না, কারণ আমি এত পরিমাণেই কাজ করি। রান্না বান্না আছে, সেগুলো আবার এডিটিং আছে, আরো প্রমোশনের কাজ আছে। তারপরও আমি এক বেলার জন্য বুয়া রাখতে বলেছিলাম, আমার জামাই 2 বেলার জন্য রেখেছে। যাই হোক, এই তো ডিনারের কাজ শেষ হলে আকিব আমার চুলে তেল দিয়ে দেয়। এই ছিল আমাদের একটা কর্মব্যস্ত দিন। আশা করি আপনাদের ভালো লেগেছে। টাটা এভরিওয়ান।